আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ব্যবসা করতে আগ্রহী বা যারা ব্যবসা করতে চান, ব্যবসাতে বরকত আলহামদুলিল্লাহ, ব্যবসাতে অনেক বড় লাভ হওয়া যায় আলহামদুলিল্লাহ। ব্যবসা করে আপনি শখগুলো পূরণ করতে পারবেন আলহামদুলিল্লাহ। ব্যবসায়ী আমি মনে করি সফল হওয়ার এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর একমাত্র রাস্তা বলে আমি মনে করি। এখন কথা হলো, আপনি বিজনেস করতে হলে আপনাকে লজিক এবং লোভ, এই দুইটা জিনিসকে সেপারেট করতে হবে। লজিক এবং লোভ। প্রথমে বলি লজিক কী জিনিস। লজিক হচ্ছে, আমি জুফের একটা রেসর্ট দিচ্ছি, একটা ফুড কার্ট দিচ্ছি, আমার রেসর্ট, যেখানে চিকেন টিক্কা এগুলো আমি গ্রিল করবো, মাছটা আমি ওগুলো গ্রিল করবো। সেন্ট্রাল মার্কেট থেকে একদিনের মাছ কিনে নিয়ে আমি মনে করেন 3 পিস আমি এখানে প্রতি পিস একদিনের করে বেসবো। 3 দিনের আমার লাভ হবো, আমার খরচ যায়, আমার দেখা গেছে 20% লাভ থাকবো। আমার ডেলি যদি 200 দিনের সেল হয়, তাহলে আমার 40 দিনের লাভ থাকবে। 40 দিনের লাভ থাকলে দেখা গেছে মাসে 1200 দিনের, আমার 500 দিনের সব স্যালারি ম্যালারি খরচ, 400-500 দিনের আমার লাভ থাকবে। এটা হলো লজিক। অথবা আমি বুদাবিয়াতে একটা রেস্টুরেন্ট করতেছি, বা আমিও আমার একটা শপ করতেছি, ওখানে আমার ইনভেস্টমেন্ট 20,000 দিনার, আমার 300 দিনের সেল হলে 15% করে এইরকম একটা পার্সেন্টেজ মাঝে খরচ যে আমার একটা অ্যামাউন্ট থাকবে। এটা হলো লজিক। এবার আসেন লোভ। লোভ কি? লোভ হইল, আমার একজন XYZ পার্সন যাকে আমি চিনি, সে গাড়ির ব্যবসা করে। সে একটা গাড়ি 700 দিনের দিয়ে কিনে 1000 দিনের সেল করে, 300 দিনের লাভ হয়। হ্যাঁ, বা সে এক মোবাইলে ব্যবসা করে, সে 20টা মোবাইল কিনে এরপর নিয়ে এগুলো বিক্রি করলে প্রতি মোবাইলে 2 দিনের করে 40 দিনের লাভ হয়। এখন আমি তাকে 20টা মোবাইলের টাকা, বা তারকে 2টা গাড়ির টাকা, অথবা তার রেস্টুরেন্টের টাকা বা দোকানের টাকা একটা পার্সেন্টেজ দিলাম, এত পার্সেন্ট লাভ হবে, আমি প্রতি মাসে লাভ নেই। এটা হচ্ছে লোভ। হ্যাঁ, যদিও লিগেল পার্টনার। লোভ কেন? ফার্স্ট অফ অল আপনাকে ওই কাজটা বুঝতে হবে। আপনি যে রেস্টুরেন্টে পার্টনার হচ্ছেন, দোকানে পার্টনার হচ্ছেন, রেস্টুরেন্টে পার্টনার হচ্ছেন, গাড়িতে পার্টনার হচ্ছেন, বা আমার মোবাইল ব্যবসা পার্টনার হচ্ছেন, ফার্স্ট অফ অল আপনাকে লজিক বুঝতে হবে যে মাসুদ ভাই কত দিনার করে ফোনগুলো কিনবে, কয়টা ফোন কিনবে, কয়টা ফোন বিক্রি করলো, কত টাকা লাভ হলো, মাসুদ কত টাকা খরচ গেল, স্টাফ স্যালারি কত দিল, দোকানে ভাড়া কত দিল, নেট কত টাকা পাইছিল, এত টাকার ভিতরে মূল পুঁজি কত, আমার কত টাকা লাভ। এটা আপনাকে বুঝতে হবে। এটা বুঝতে হলে আপনাকে খাটতে হবে, আপনাকে শ্রম দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে লজিক। যারা লজিক ছাড়া লোভের উপর ইনভেস্টমেন্ট করবেন, আপনাদের টাকাটা ঝুঁকি। এবং কি, কেউ বিপদে পড়ছে, এক্সাম্পল আমার এখন লাইসেন্স সামহাও আমার এখন 1000 দিনের, আমার পুরো সব রেডি আছে, আর আমার কাছে পুঁজি নেই। আমার এখন 1000 দিনের পুঁজি হইলে মোটামুটি আমার সেলটা বাড়ে, আমার মাসে 200-300 দিনের এক্সট্রা লাভ হবে, আমি মাসে আপনাকে ওখান থেকে 100 দিনের দিব। ওই লজিকে আমি আপনার থেকে টাকাটা নিলাম। আমি আপনার টাকাটা ঠিক ততদিন রাখবো যতদিন আমি 1000 দিনের রেডি করতে পারবো। যখন আমার 1000 দিনের রেডি হবে, তখন আমি আপনাকে আপনার টাকাটা দিয়ে দিব। কারণ আমি চাইবো না যে আমি কষ্ট করে আপনাকে প্রফিট দিই। এই জন্য যে কোনো বিজনেসের লজিক এবং লোভ, এই দুইটা জিনিস আপনাকে প্রথমে সেপারেট করতে হবে। পার্টনারে আসেন আর একা করেন, না যা করেন, আপনাকে লজিক এবং লোভ যদি আপনি আলাদা করতে না পারেন, সেপারেট করতে না পারেন, তাহলে আপনি মানে উপকৃত থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবার আসেন ভেরি ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হলো এমন কোনো লজিক। আমি আপনাকে লজিক দিলাম যে ফুড কার্টে এখানে অনেক মানুষ ডেলি 1000 সেল হইতেছে, 300 দিনের লাভ হইতেছে। হ্যাঁ, আপনি বলতে আরে ঠিক আছে মাসুদ ভাই মারহাবা, কিন্তু আপনি এই লজিকটার রিয়েলিটি আপনি রিয়েলিটি দেখতে না, মাসুদ করেন আসলে লোক আসে কিনা, আদৌ এত সেল এখানে হয় কিনা, আদৌ আমার টাকাটা সিকিউর কতটুকু, আমি টাকাটা কিসে ইনভেস্ট করতেছি, সামহাও এটা যদি কলাপস করে আমার ঝুঁকি কতটুকু, এগুলা বিশ্লেষণ বিবেচনা করে তারপরে আপনাকে ইনভেস্টের দিকে যেতে হবে ব্রাদার। এটা হলো লজিক এবং লোভ এবং ব্যবসার মূল থিওরি। হ্যাঁ, না হলে আপনি ব্যবসা করে সফলতা পাবেন না। এরপরে আসেন ব্যবসা কাউন্টিং, স্টক মেনটেন, যেটা আমি রহমান গ্রুপ আমরা একটু দুর্বল ছিলাম, এখন থেকে ফ্রম লাস্ট 2 মান্থ আমরা এদিকে স্ট্রংলি ধ্যান দিচ্ছি। স্টক মেনটেন, প্রফিট মেনটেন, কোন প্রোডাক্ট থেকে কতটুকু প্রফিট আসতেছে, হোল্ড প্রোডাক্ট, এটা লম্বা ইতিহাস। আপাতত যারা ব্যবসা শুরু করতে চান, তারা লোভ বাদ দিয়ে লজিকের উপর ভিত্তি করে ইনভেস্টমেন্ট করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।